কাইফা ইয়াহদিল্লাহ, আচ্ছা বলো তো আল্লাহ তাদেরকে কেমন করে হেদায়েত দিতে পারে? আল্লাহ বলছেন বলো তো, সূরা আলে ইমরানের 86 নম্বর আয়াত, বলো তো আল্লাহ তাদেরকে কেমন করে হেদায়েতটা দিতে পারেন যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনার পরেও তারা কুফরির মধ্যে লিপ্ত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, পৃথিবীর অধিকাংশ মানুষ ঈমানের দাবি করা সত্ত্বেও তারা মুশরিক বটে। তারা ঈমান এনেছে আবার আল্লাহর সাথে কুফরিতেও লিপ্ত হয়েছে। সূরা ইউসুফের 106 নম্বর আয়াত, 6 না 6। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এটা তারা করছে। তো ঈমানের সাথে মুশরিকে লিপ্ত হয় কিভাবে? দেখেন আমাদের নেতাদের মুখ দিয়ে কথাটা শুনবেন, এই সময় জনগণ সকল ক্ষমতার মালিক আমরা বিশ্বাস করি, তাও এভাবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণ সকল ক্ষমতার উৎস। এটা যে তারা ভুল বলে সেটা না, তাদের ধর্মীয় বক্তব্য অনুযায়ী এটাই সঠিক, কারণ তারা যে ধর্ম মানে সে ধর্ম হলো গণতন্ত্র। বাংলাদেশের যে ধর্মটা, বাংলাদেশের সব মুসলিমরা, মুসলিম দল বলি, মুসলিম ব্যক্তিগত পর্যায়ে বলি, সামাজিক পর্যায়ে বলি, রাজনৈতিক পর্যায়ে বলি, আমরা যে একটা ধর্মকে মানি, সকল ধর্মের উপরের একটা ধর্ম আছে বর্তমান পৃথিবীতে, সেটা হলো গণতান্ত্রিক ধর্ম। It's a religion, it's an ideology, it's an ideology. Democracy is not a political ideology. Democracy, Islam is a complete code of life. এটা যেমন মুসলিমরা বিশ্বাস করে, বিশ্বাসীরা বিশ্বাস করে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, গণতান্ত্রিক সকল মানে গণতন্ত্রের যারা জন্ম দিয়েছে তারাও বিশ্বাস করে গণতন্ত্র একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তাহলে গণতন্ত্র একটা ধর্ম, হিন্দু যেমন একটা ধর্ম, গণতন্ত্র একটা ধর্ম। আমার গণতন্ত্রের উপর পড়াশোনা করে দাঁড়িয়েছি, কোন রতি মহারথী প্রযুক্তির মাধ্যমেও যারা শুনবে, এবং এখানেও যদি কোন রতি মহারথীরা থাকে যে না আপনার পড়াশোনা আছে, তাহলে দয়া করে আল্লাহর ওয়াস্তে আমার সাথে বসবেন, কারণ আমারও ভুল হতে পারে, মানুষ তো, কুল্লু বানি আদম খাত্তা, বানি আদম মানে ভুল আছে, আমার গবেষণায় ভুল হতে পারে, আপনি আমাকে দলিল দিয়ে আমাকে ঠিক করে দিয়ে যাবেন, না হলে নিজে ঠিক হবে, যে কোনো একটা করবেন। হয় আমাকে ঠিক করবেন যে ইউসুফ ইউ হ্যাভ সাম রং বিকজ ইউ আর এ হিউম্যান বিং, আই এম অলসো, আপনি একটা মানুষ আমিও মানুষ, আপনার গবেষণায় ভুল আমারটা সঠিক, বুঝিয়ে দিয়ে দেন। এটা আমাদের এলএম শেয়ার করার জায়গা এটা। আর যদি আমাকে ঠিক করতে না পারেন আপনাকে ঠিক হয়ে যেতে হবে, যে এখান থেকে শুনে যাবেন বাইরে গিয়ে আরেকটা করবেন, এটা কিন্তু কাটটা মুনাফিকি কাজ। হয় ঠিক হবেন, না হলে ঠিক করে দিয়ে যাবেন, যে কোনো একটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বরকতময় সেই সত্তা যার হাতেই রয়েছে সকল ক্ষমতা। বিয়াদ মানে হাত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বলো বরকতময় সেই সত্তা যার হাতেই রয়েছে সকল ক্ষমতা। সূরা মুলক 67 নম্বর সূরা 29 নম্বর পারা 1 নম্বর সূরা 1 নম্বর আয়াত। আর ডেমোক্রেটিক কান্ট্রিগুলো সংবিধানে একথা লেখা ফরজ, ইসলামে প্রবেশ করলে যেমন একথা বলা ফরজ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ একথা বলা যেমন ফরজ, আপনি যদি গণতন্ত্র ধর্ম করেন, গণতন্ত্র ধর্ম মানেন, গণতান্ত্রিক দল করেন, গণতান্ত্রিক দলের কর্মী সমর্থক হন, তাহলে আপনাকে এই কথা বিশ্বাস করা ফরজ, না হলে গণতান্ত্রিক ধর্মে আপনি কাফের হয়ে যাবেন। গণতান্ত্রিক ধর্মে আপনি কাফের হয়ে যাবেন যদি বলেন, যদি বিশ্বাস না করেন জনগণ সকল ক্ষমতার মালিক, এটা বিশ্বাস না করলে গণতন্ত্র ধর্ম থেকে আপনি আউট। ইসলাম থেকে যেমন আউট হয়ে যায়, গণতান্ত্রিক ধর্ম থেকে সে আউট হয়ে যাবে। তুমি গণতন্ত্রের কেউ না, বিশ্বাস করতে হবে, এবং সংবিধানেও লেখা বাধ্যতামূলক। আমাদের কোরআনে যেমন লেখা আছে না, শাহিদাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, ফেরেশতারা সাক্ষ্য দিচ্ছে, সমস্ত আহলুল ইলমরা শিক্ষা দিচ্ছে, সাক্ষ্য দিচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই। তেমনি ভাবে গণতান্ত্রিক
সংবিধানের মধ্যে লেখা থাকতে হবে while the supreme power of this state or of this country or of this democratic country belong to the people, এই কথা লিখতে হবে। অর্থাৎ এই রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ, সকল ক্ষমতার উৎস জনগণ, এটা লিখতে হবে, লেখা বাধ্যতামূলক। বাংলাদেশের সংবিধানও এটা লেখা আছে, যারা সংবিধান পড়েছেন তার 7-এর 1 অনুচ্ছেদ পড়বেন, সেখানে দেখবেন সেখানে বলা আছে যে ওয়াল দ্য সুপ্রিম পাওয়ার, ঠিক এভাবে ওয়াল দ্য সুপ্রিম, সুপ্রিম মানে আপনারা জানেন সর্বোচ্চ, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে ব্যবহার করা হয় ইংরেজিতে, সুপ্রিম সর্বোচ্চ, ওয়াল দ্য সুপ্রিম পাওয়ার সর্বোচ্চ ক্ষমতা belong to the people, সকল ক্ষমতা জনগণের হাতে বা জনগণের সাথে সম্পৃক্ত। সুবহানাল্লাহ নাকি? অন্তত 10 বার নাউজুবিল্লাহ বলা উচিত এই কথা শোনার সাথে সাথে, নাহলে ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান চলে যাবে, ঈমান তলানিতে চলে যাবে। আল্লাহর সাথে এর চাইতে বড় শিরক, এর চাইতে বড় মুশরিকি কথা, এর চাইতে বড় ইতরামি, এর চাইতে বড় মূর্খতা কোন মুসলমানের জীবনে আর কিছুই হতে পারে না। যে আল্লাহ তাআলা বলে জনগণ সকল ক্ষমতার মালিক, জনগণ সকল ক্ষমতার উৎস। এই মূর্খ, কে বলেছে তুমি ইউনিভার্সিটিতে পড়েছো? কে বলেছে তোমাকে শিক্ষিত? তুমি সবচেয়ে ননসেন্স মূর্খ, ননসেন্স মূর্খ। মূর্খ কিছু কিছু সময় বিবেক সম্পন্ন হয়, তুমি ননসেন্স মূর্খ, আমি বলে গেলাম। ইউ আর ননসেন্স অ্যাজ ওয়েল অ্যাজ ইলাক্ট্রয়েটস, তুমি নিরক্ষর মূর্খ। তুমি যদি আল্লাহর সাথে এত বড় কথা বলতে পারো, কে বলেছে? সবাই বলেছে। গণতান্ত্রিক রাষ্ট্রের সকল দল, সকল দলের প্রধান কথা বলতে বাধ্য। যদি বলে আমি বলি না, তো সে আরো বড় মূর্খ। তুমি গণতন্ত্রে থাকবা, আবার জনগণকে সকল ক্ষমতার মালিক মানবা না। যেমন তুমি ইসলামে থাকবা, আল্লাহকে আল্লাহ মানবা না, এটা ইসলামে থাকা যাবে? তো তুমি গণতন্ত্র মানবা কিন্তু জনগণ সকল ক্ষমতার মালিক মানবা না, তাই তোমার গণতন্ত্র টিকবে না। অতএব প্রথম কারণ হলো এটা কুফরির 1 নম্বর কারণ এটা। আর আপনি যদি দেখাতে পারেন না ইউসুফ জাহান এটা বাদেও গণতন্ত্র মানা যায়, আমি বলবো হয় আপনি মূর্খ, নাহলে ইউসুফ জাহান মূর্খ, যে কোনো একজন মূর্খ, যে কোনো একজন বোঝেনি। ওদের লেখা আন্তর্জাতিক যে সমস্ত কিতাবপত্র আছে, যেমন ফ্রান্সিস ফুকুয়ামা, স্যামুয়েল পি হান্টিংটন, দ্য থার্ড ওয়েভ অফ ডেমোক্রেসি, দ্য হিস্টোরি অফ দ্য লাস্ট ম্যান, the end of the civilization and the history of the last man, এই সমস্ত বইগুলো পড়তে হবে আপনাকে। দাঁত ভাঙা ইংরেজি ব্যবহার করা আছে এটা। বাংলাদেশের 2-4টা পাগল ছাগল আছে, তাদের কথা না, সাম্য, ন্যায় বিচার, সম অধিকার, এগুলোর নাম গণতন্ত্র। জি না, আপনি খোলা ডিম জানেন। আপনি যদি গণতন্ত্র বুঝতে হয়, গণতন্ত্রের যে সমস্ত আন্তর্জাতিক প্রবক্তা তাদের কথা শুনতে হবে, তাদের লেখা বই পড়তে হবে। আব্রাহাম লিঙ্কনের সেই ঐতিহাসিক বক্তব্য শুনেন, সে বলেছে ডেমোক্রেসি অফ দ্য পিপল, বাই দ্য পিপল এন্ড ফর দ্য পিপল। মানে কি? ডেমোক্রেসি মানে গণতন্ত্র, অফ দ্য পিপল, অফ জনগণের, বাই দ্য পিপল জনগণের দ্বারা, ফর দ্য পিপল জনগণের জন্য। তার মানে জনগণ রব, জনগণ সব, জনগণ নিজের রব, জনগণ নিজের আইন নিজে তৈরি করবে, নিজের আইন দিয়ে নিজে পরিচালিত হবে। সুবহানাল্লাহ নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলছে আলা লাহুল খালকুল আমর। ইসলামের মূলনীতি হলো না, যিনি সৃষ্টি করেছেন তিনি দেবেন বিধান, যিনি সৃষ্টি করেছেন, এবং এটাই হওয়া উচিত। মিনিমাম আকল দিয়ে বিশ্বাস বোঝার চেষ্টা করুন। একটা মাইক তৈরি করেছেন, এর ম্যানুয়াল কি আপনি দিবেন না, যিনি তৈরি করেছেন, নাকি অন্য কেউ দিবে? না, মাইক নিজে নিজেই তার বর্ণনা করবে। আপনি একটা মোবাইল তৈরি করেছেন, একটা কম্পিউটার তৈরি করেছেন, এটার ডিসক্রিপশন, ম্যানুয়াল ডিসক্রিপশন আপনি দিবেন না, অন্য কেউ দিবে? আপনি কি দিবেন? আল্লাহ বলছেন সেটাই। তোমরা যেটা দৈনন্দিন জীবনে যেটা বিশ্বাস করো সেটাই আল্লাহ বলেছেন আলাহুল খালকুল আমর। যিনি সৃষ্টি করেছেন বিধান তো তিনিই দিবেন, অন্য কে দেবে? কে দেবে? দেওয়ার অধিকার আছে। কিন্তু আব্রাহাম লিঙ্কন ডেমোক্রেসি সম্পর্কে বলছে যে অফ দ্য পিপল, বাই দ্য পিপল এন্ড ফর দ্য পিপল। প্রফেসর শেলি দ্য ইন্ট্রোডাকশন টু দ্য পলিটিক্যাল সায়েন্স নামক বইটার মধ্যে বলছে ডেমোক্রেসি দ্য অ্যাক্টিভ কনসার্ন অফ দ্য গভর্নমেন্ট, ডেমোক্রেসি ইমপ্লাইজ দ্য অ্যাক্টিভ কনসার্ন অফ দ্য গভর্নমেন্ট। ডেমোক্রেসি জনগণের, এরপরে বলছে ডেমোক্রেসি দ্য economic base of democracy is capitalism. Capitalism
ডেমোক্রেসি বেসড ইকোনমি বেসড অন ক্যাপিটালিজম, ক্যাপিটালিজম বেসড অন ইন্টারেস্ট। সে বলছে গণতন্ত্রের অর্থনৈতিক বুনিয়াদের নাম হলো পুঁজিবাদ। খুব ভালো করে বুঝবেন, গণতন্ত্রের অর্থনৈতিক বুনিয়াদ হলো পুঁজিবাদ, আর পুঁজিবাদ সুদের উপর ভিত্তিশীল। ক্যাপিটালিজম বেসড অন ইন্টারেস্ট, এই পুঁজিবাদ ভিত্তিশীল কিসের উপর? সুদের উপর। খুব ভালো করে বুঝেন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থনৈতিক ভিত আলোচনা করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ফাইন তাওয়াল্লাউ ওয়া লাম তাফআলু, যদি তোমরা এটা বাদ দিতে না পারো, ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি হে ইমানদারেরা তোমরা যদি ইমানদার হও, আল্লাহকে ভয় করো এবং সুদের বকেয়া ত্যাগ করো, সুদের কার্যক্রম ত্যাগ করো। যদি ত্যাগ করতে না পারো, ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তবে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হও। সূরা বাকারার 275 থেকে 79 আয়াতে কত স্পষ্ট বক্তব্য। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আমি তোমাদের অর্থনৈতিক বুনিয়াদ হিসেবে দান করলাম ব্যবসা এবং যাকাত। ওয়া হারামার রিবা, আমি হারাম করে দিলাম সুদকে, আমি সুদকে হারাম করেছি আর ওরা সুদকে ফরজ করেছে। গণতন্ত্রের অর্থনৈতিক বুনিয়াদ সুদ, এটা ফরজ। আমাদের জন্য যাকাত যেমন ফরজ, গণতন্ত্রের সুদ ফরজ। সুদ ছাড়া গণতন্ত্রের রাষ্ট্র চলবে? যারা পড়াশোনা করেছেন হিসাব করে, কোন গণতান্ত্রিক রাষ্ট্রে ক্যাপিটালিজম ছাড়া, ক্যাপিটালিজম হচ্ছে পুঁজিবাদ আর পুঁজিবাদ হলো সুদ, সরাসরি 100% সুদের সাথে সম্পৃক্ত। আর আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। তার মানে আপনি গণতান্ত্রিক নেতা, আপনি গণতান্ত্রিক কর্মী, আপনি গণতান্ত্রিক দল, আপনার উপর আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন, আপনার উপরে, আপনার উপর যুদ্ধ ঘোষণা হয়েছে। সূরা বাকারা 275 থেকে 79 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ অন্য কোনো পাপের ব্যাপারে এই শব্দ ব্যবহার করেননি। সিম্পল ওই পাপটা না করতে বলেছেন, কিন্তু সুদের সম্পর্কে কথা বলতে গিয়ে বলছেন তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, এবং ভয় যদি করো তাহলেই তুমি ত্যাগ করতে পারবে সুদ। কারণ আল্লাহ ভীতি ছাড়া সুদ থেকে বেরিয়ে আসা যায় না। আল্লাহ বলছেন সুদের বদলে ত্যাগ করো, আর যদি না ত্যাগ করো ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হও। গণতন্ত্র যে কুফরি, তার অন্যতম কারণ হলো কাফেরদের সাথেই আল্লাহ এবং রাসূল যুদ্ধ ঘোষণা করেছেন, ঠিক না? অতীতে যত যুদ্ধ হয়েছে কাফেরদের সাথে হয়েছে, কুফফারদের সাথে হয়েছে। এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই যুদ্ধ অব্যাহত থাকবে কাফেরদের সাথে। আর কাফেরদের সাথে অন্যতম যুদ্ধের অন্যতম হলো শত্রু। তাহলে গণতন্ত্রের মধ্যে ঢুকিয়ে আমাদেরকে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে সরাসরি মুজাহিদ বানিয়ে দিয়েছে। মুজাহিদ হওয়ার কথা ছিল ইসলামের জন্য, কিন্তু আজকে আমরা মুজাহিদ সবাই ইসলামের বিপক্ষে মুজাহিদ একটা। যত নাম আমাদের আব্দুর রহমান, নাম আমাদের আব্দুর রহিম, নাম আমাদের ইব্রাহিম, নাম আমাদের মুসা, নাম আমাদের ইউসুফ, নাম আমাদের ঈসা, কত সুন্দর সুন্দর নাম, নাম আমাদের আব্দুল্লাহ, অথচ এক একটা কাটা কাটা মুশরিক। মনের অজান্তে জানতে অজান্তে সে মুশরিক হয়ে আছে, এবং আল্লাহ নিজেই বলছেন। দুই, তাহলে প্রথম হলো সে আল্লাহত্ব কেড়ে নিয়ে জনগণের হাতে দেওয়ার কারণে প্রত্যেকটা গণতান্ত্রিক দল, প্রত্যেকটা গণতান্ত্রিক নেতা, প্রত্যেকটা গণতান্ত্রিক কর্মী মুশরিক। আমি আগেই বলেছি যে অ্যালার্জি কারণ লাগতেই পারে, কারণ এটার উপরেই চলছে পুরো বাংলাদেশ, এটার উপরেই চলছে পুরো বিশ্ব। তাহলে আপনার অ্যালার্জি লাগবে না? টাকা লাগবে, লাগবে, অবশ্যই লাগবে। অ্যালার্জি চুলকানি লাগলে অবশ্যই আমাদের কাছে বসবে। আমরা সেই চুলকানি হয় চুলকানি নিজের গায়ে নিয়ে নেবো, নাহলে চুলকানি আপনার জনমের মধ্যে ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। আর সেভাবেই আমরা পড়াশোনা করে দাঁড়িয়েছি, লিখেছি আমরা। দুই নাম্বার, 3, কেন আপনাকে এটা কুফরি বা কাফের বানিয়ে দিয়েছিলেন? আরো বলা যেতে পারে, সুদ সম্পর্কিত বলতে গিয়ে আল্লাহ রাসূল বলেছেন
লানার রাসূল, সাহাবারা বলছেন আল্লাহ রাসূলকে আমরা অভিশাপ দিতে শুনছিলাম, তিনি অভিশাপ দিচ্ছিলেন রহমতের নবী। তার মানে যে নবী ওই যে মক্কার কাফের বাচ্চারা যারা রক্তাক্ত করেছিল পাথরের আঘাত দিয়ে, তাদের জন্য হাত তুলে যে নবী দোয়া করেছিলেন, সেই নবী এই গণতান্ত্রিক মুশরিকদের জন্য বদদোয়া করছেন, বলছেন লানার রাসূল আকিলা রিবা ওয়াল উকিলা কাতিবাহু সাইদাইহি আকালাহুম সাম। নিশ্চয়ই যারা সুদ দেয়, যারা সুদ নেয়, যারা সুদের লেখালেখি করে, যাদের সুদের সম্পর্কিত কোনো কাজে সাক্ষী থাকে, তাদের উপর আল্লাহর লানত, রাসূলের লানত। আবু দাউদ 3333 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1596 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 12106 নম্বর হাদিস, 6316 নম্বর হাদিস। আল্লাহ রাসূল অভিশাপ দিয়েছেন যে সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদের সাক্ষী থাকে, যে সুদের লেখালেখি করে। সুদী ব্যাংকের দারোয়ান পর্যন্ত কোন গণতান্ত্রিক রাষ্ট্রের যে কোনো ব্যাংকের, কোন গণতান্ত্রিক রাষ্ট্রের যে কোনো ব্যাংকের কোন দারোয়ান পর্যন্ত এই অভিশাপ মুক্ত নয়। তার মানে গণতন্ত্র আপনাকে ঢুকে দিয়েছে ডাইরেক্ট এর মধ্যে, সুদের মধ্যে। 3 নম্বর হলো গণতন্ত্র আপনাকে ঢুকিয়ে দিয়েছে সরাসরি ঢুকিয়েছে মূর্তি পূজার মধ্যে। গণতান্ত্রিক হলে আপনাকে শহীদ মিনার বানাতে হবে, আপনাকে 21শে ফেব্রুয়ারি বানাতে হবে, আপনাকে 16ই ডিসেম্বর পালন করতে হবে, আপনাকে 1লা বৈশাখ পালন করতে হবে, মন যা চায় তখন সেটা করতে হবে। স্মৃতিসৌধ সম্মান জানাতে যেতে হবে, শহীদ মিনারের সম্মান জানাতে যেতে হবে, নেতার মাজার বানাতে হবে, সেখানে গিয়ে ফুল চড়াতে হবে। এটাও এক একটা মূর্তি, মাজার। দেখেন না, নাম তো আমাদের বলার দরকার নেই, সব গণতান্ত্রিক দলে কেউ কারো চেয়ে কম নয়। কম হলেও তো লাভ কি, সে গণতান্ত্রিক দলের মুশরিক হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাসতানিবু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, নিশ্চয়ই নেশাজাত দ্রব্য, মূর্তি পূজা, জুয়া, মূর্তি পূজার বেদী, ভাগ্য নির্ণয়ের তীর, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো কিন্তু ডাইরেক্ট শয়তানের কাজ। ফাসতানিবু, তোমরা এগুলো বাদ দিও, লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল হতে চাও এই 4টা কাজ অবশ্যই তোমরা বাদ দিও। কে বলেছেন? বলেন না, কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সূরা মায়েদা 90, 5 নম্বর সূরা 90, 91 নম্বর আয়াত। ঈমানদারেরা, নিশ্চয়ই নেশাজাত দ্রব্য, জুয়া, ভাগ্য নির্ণয়ের তীর, মূর্তি পূজার বেদী, রিজসুম মিন আমালিশ শয়তান, এগুলো তো শয়তানের কাজ। তার মানে গণতান্ত্রিক যে আয়োজন, এগুলো শয়তানের কাজ। নেতা মরে গেলে তার কবরের উপরে আবার বিশাল আয়োজন, প্রত্যেক সপ্তাহে, বছরে, মাসে সেখানে গিয়ে ফুল চড়ানো, এরপর নেতার নামে আবার মূর্তি তৈরি করা, মূর্তির জন্য 1000 কোটি টাকা খরচ করা, সেখান থেকে আবার 50,000 কোটি, 100 কোটি টাকা হলো মূর্তির জন্য বরাদ্দ, তার থেকে আবার দুর্নীতি করবে 50 কোটি টাকা। তার মানে দুর্নীতির উপরে দুর্নীতি। কিভাবে? মূর্তির জন্য, নেতার জন্য মূর্তি তৈরি করবে 100 কোটি টাকা দিয়ে, পদ্মা সেতুর আগে। এই 100 কোটি টাকার মুক্তির জন্য বরাদ্দ, তার মধ্যে আবার মেরে দেবে 50 কোটি টাকা। মানে মূর্তি করবে অন্যায়, সে অন্যায়ের মধ্যে আবার অন্যায়, মূর্তি তৈরি করবে। কেন মূর্তি তৈরি করতে হবে? কুল্লু মুসাআন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل مصور في النار يجعل له بكل صورة صورها فيعذبه في جهنم। কিয়ামতের দিন প্রত্যেক ছবি, প্রত্যেক মূর্তি, প্রত্যেক ভাস্কর্য, প্রত্যেক শহীদ মিনার, প্রত্যেক স্মৃতিসৌধ নির্মাণকারীদেরকে জাহান্নামে পাঠানো হবে। আল্লাহ রাসূল কুল্লু মুসাওয়িরুন ফিন নার, প্রত্যেক মূর্তি যেগুলোকে সম্মান করা হয়েছে, যেগুলো ইজ্জত করা হয়েছে, তারা জাহান্নামে যাবে। যারা নির্মাণ করেছে, মূল্যায়ন করেছে, সম্মান করেছে, ইজ্জত দিয়েছে, তারা জাহান্নামে যাবে। আপনি বলবেন এখানে তো মুক্তির কথা বলা হয়েছে, আপনি শহীদ মিনার টানলেন কেন? আমাদের তো বুদ্ধিজীবীর অভাব নেই মুসলমানদের মধ্যে, তাই না? শহীদ মিনার তো ওই মুক্তি, হিন্দুদের মুক্তি যা তৈরি করে, ওর চেয়ে শহীদ মিনার বেশি খারাপ। আপনি বলবেন হাউ ইট পসিবল, কিভাবে সম্ভব?
তো হিন্দু তো যখন মূর্তি পূজা করে তখন তো মূর্তির মধ্যে দুটো চোখ লাগায়, নাক লাগায়, মুখ লাগায়, লাগায় না, হাত লাগায়, পা লাগায়, সব থাকে, খালি জীবনটা থাকে না, তারপর না পূজা করে। আর তুমি তো একটা খাম্বা পূজা করো, মূর্খ কোথাকার। খাম্বা, এটা সিমেন্ট রড, খাম্বা দিয়ে দাঁড় করে রাখছে, এখানে যে ফুল দেয়, খালি পায়ে দাঁড়ায়। তো তুমি হিন্দুর চেয়ে বড় মূর্খ তো তুমি বেটা। কে তোমাকে শিক্ষিত বলেছে? ননসেন্স কোথাকার। কে বলেছে তুমি শিক্ষিত? তুমি ননসেন্স, তুমি বেহায়া, নির্লজ্জ, ইলিটারেট, ননসেন্স, গার্বেজ, নির্লজ্জ, বেহায়া মুসলমান, মুশরিক মুসলমান। আল্লাহ বলেছেন আমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। হ্যাঁ, তুমি মুসলমান, তবে মুশরিক মুসলমান। আল্লাহ বলছে, আমি না। Yes, you are Muslim, but you are Muslim, you are also Mushrik. হ্যাঁ, তুমি মুসলিম, আমিও মানছি মুসলিম, আল্লাহ মেনেছেন তুমি মুসলিম, ইল্লা ওয়া হুম মুশরিকুন, কিন্তু মুশরিকও বটে। ওদের সামনে খালি পায়ে দাঁড়াতে হবে না। আমি যাই না, আমার ছেলে যায়, আমি এসব করি না। আমি তাহাজ্জুদ পড়ি, প্রত্যেক বছর হজ করি। আমার ছেলে মেয়ে স্কুলে পড়া ওরা একটু যায় এসে মিনারে। তো তোমার সত্যি জারিয়ার পাপ হয়, সত্যি জারিয়ার মুশরিক তুমি, তাই না? হাদিস আছে না, এই জামাআতুল ইনসান ইনকাতা আনহু আমালহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালিদিন সালিহিন ইয়াদউ লাহু, রাহুল বুখারী ও মুসলিম। আল্লাহ নবী বলেন, মানুষ মারা গেলে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিন ধরনের আমলের দরজা খোলা থাকে। তার মধ্যে এক হচ্ছে আও ওয়ালিদিন সালিহিন, সন্তান। সন্তান নেক কাজ করলে যেমন পিতামাতার কবরে যাবে, আকাম করলে সেটা যদি বারণ না করে যায়, এটাও পিতামাতার কবরে পিটান খাওয়া লাগবে। একাধিক বিশুদ্ধ হাদিস থেকে প্রমাণিত। সন্তান আপনার একটা অংশ। সন্তান কি করে এটা আপনাকে দেখতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, তিন শ্রেণীর মানুষ কোনদিনও জান্নাতে যাবে না। তার মধ্যে এক হলো তায়ুস। সাহাবারা বললেন, তায়ুসকে বলেন আল্লাযী ইউকিরু আহলাল খাবাসা, যে তার পরিবারের অধীনস্থদের পাপ মেনে নেয়, সে কোনদিন জান্নাতে যাবে না। জামিউস সাগীর 3 নম্বর খন্ড 163 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের হাদিস। জামিউস সাগীর 3 নম্বর খন্ড 163 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের হাদিস। আল্লাহ রাসূল বলেন, আল্লাযী ইউকিরু আহলাল খাবাসা, যে তার অধীনস্থ, তার স্ত্রী, তার মেয়ে, তার ছেলে, তার কর্মচারী, গার্মেন্টসের কর্মচারী, অথবা আপনার অধীনে যে সমস্ত কর্মচারীরা থাকে। চট্টগ্রাম তো বাণিজ্যিক রাজধানী, বিভিন্ন বাণিজ্য চলে। আপনার অধীনে যত কর্মচারী থাকে, সে যদি ড্যাশের দিন ফুল নিয়ে ড্যাশের সামনে গিয়ে দাঁড়ায়, তাহলে ওর যাবতীয় আপনার জান্নাতে যাওয়া কোনোদিন হবে না। আল্লাহ রাসূলের কথা বলছেন। কর্মচারীদের বলতে হবে, আমার অধীনে যদি, আমার বেতনে যদি সংসার চলে, তাহলে আমার টাকা খেয়ে 21শে ফেব্রুয়ারির দিন ওই পূজা করতে যাওয়া যাবে না, তাহলে চাকরি ছেড়ে যাওয়া লাগবে। এ কথা ঘোষণা দিয়ে দিতে হবে। এরপরে গেলে আপনার দায় নেই। কিন্তু এটা না বললে, আপনার অধীনে ওই কর্মচারী থাকে যদি, আল্লাহ বলছেন লা ইয়াদখুলুনাল জান্নাতা, ওই নেতা জীবনে জান্নাতে যাবে না। ওই অভিভাবক মুরিদ জান্নাতে যাবে না। কি মনে করলেন আপনি? ভেরি ইজি। যা ইচ্ছা তা করবো, আমি মুসলিম থাকবো। আমার সন্তান যা ইচ্ছা তা করবে, আমি মুসলিম থাকবো। আমার সন্তান পূজা করতে যাচ্ছে, আমার সন্তান ওমা ফাগুনে তোমার আমের বনে বলতে যাচ্ছে, মরি হায় হায় রে। আল্লাহ বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের যা কিছু আছে সব আল্লাহর। আর বলছে, ওমা চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস। আল্লাহর মানে আকাশ হলো আল্লাহ, মানে মার, বাতাস মার, অঘ্রাণে আমের বনের আমের বনটা মার, ওমা মায়ের। হিন্দুদের তো সব মা। আর আমাদের বাবা, খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, জটা বাবা, ঝাঁটা বাবা, বিড়ি বাবা, আর এদের হলো সব মা। দুর্গা মা, দর্গা মা, গরু মা। গরু মা সেটা বুঝলাম, বলদ গরুটা যদি ওরা আব্বা ডাকতো সেটাও একটা বুঝার ব্যাপার ছিল, কিন্তু বলদ গরু সেও মা। তো এই মুশরিকে লিখেছ মা ফাগুনে তোর আমের বনে। কার আমের বন? মার। আমের বনটা কি মায়ের? কার? আকাশটা কি মায়ের? বাতাস কি মায়ের? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। বল আল্লাহুম্মা মালিকাল মুলক, নবী তুমি বলো সমস্ত মুলকের মালিক কে? আল্লাহ। আর আমার গণতান্ত্রিক রাষ্ট্র যাকে সঙ্গীত শিখেছে, সমস্ত
এই আকাশ বাতাস সব মায়ের, মানে যার পূজা করে সবই তো মা, দেশও মা, হিন্দু মা, ওই কি বলে গরু মা, একটা বড় গাছ দেখলে সেটাও মা, একটা বড় মাছ দেখলে সেটাও মা, একটা মূর্তি বানায় সেটাও মা, বলদ গরু ও মা। তাহলে এই মায়ের বাতাস, অতএব আমাদেরকে মুশরিক বানিয়ে দিয়েছে। গণতান্ত্রিক এই কাঠামো আপনাকে কোনোদিন আপনি বলবেন না এর মধ্যে ঢুকে ইসলাম ক্যাম্প করবেন, এর মধ্যে ঢুকেই তো আপনাকে পরস্পর মুশরিক বানাবে, আপনি ইসলাম ক্যাম্প করবেন কেন? এর মধ্যে ঢুকে আপনাকে পরস্পর একটার পর একটা মুশরিকের চেতনায় ঢুকতে হবে, যেমন আপনাকে এগুলো করতে হবে। আপনি কি একদিনে সেটাকে ঐক্য করতে পারবেন এর মধ্যে ঢুকে, যে না আমি আগামী 21শে ফেব্রুয়ারি পালন করতে পারবো না, শহীদ মিনারে ফুল দিতে যেতে পারবো না, ছাত্রদেরকে যেতে দিব না, এটা বলতে পারবেন? আপনি গণতন্ত্রের রাষ্ট্র মেনে নিয়েছেন, এটা মেনে নিয়েই তো গিয়েছেন, আপনার বলা তো আপনার জন্য জায়েজই না, আপনার এটা বলা জায়েজই না যে না আগামী দিনে এটা করবে না, কারণ আপনি এটা মেনে নিয়েই তো গণতন্ত্রের মধ্যে ঢুকেছেন। আপনি বলবেন কেন? বলাও তো আপনার জন্য নিষিদ্ধ, তাহলে আপনি এর মধ্যে ঢুকলেন কেন? কেন ঢুকলেন? ইসলাম কায়েম করবেন কেন? ইসলাম কি আপনার বাপের? যেমনে তেমনে চলে বলে কৌশলে যেমনে হোক তেমনি ইসলাম কায়েম করতে হবে? ইসলাম কি আপনার বাপেরটা নাকি, যে না বাপের বাপের সম্পত্তি যেমনে হোক রক্ষা করতে হবে? এটা কি বাপের বাপের নাকি ইসলাম? কার? আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সূরা ফাতহার 28-29 আয়াতে বলেন নিশ্চয়ই তিনি আল্লাহ হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ যিনি রাসূলকে পূর্ণ হেদায়েতের উপর পাঠিয়েছেন, ওয়া দীনিল হক এবং সত্য দ্বীনের উপর, লিইযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি যিনি সকল দ্বীনের উপর এই দ্বীনকে তিনি বিজয়ী করবেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ বিজয়ী করবেন। কিন্তু আপনি দ্বীনের মধ্যে থেকে দ্বীন বিজয়ী করতে হবে, দ্বীনের মধ্যে দ্বীন থেকে বেরিয়ে গিয়ে দ্বীন বিজয়ী করতে হবে না। আপনি দ্বীনের মধ্যে বেরিয়ে গিয়ে দ্বীন বিজয়ী করলেন, ঠিক আছে, আপনি জাহান্নামে গেলেন, আমরা সবাই জান্নাতে গেলাম, অনেক উপকার হলো আপনার না? আপনি ইসলাম কায়েম করে গেলেন বাংলাদেশে, মনে করেন যে না আমি অন্য সিস্টেমে ইসলাম কায়েম করে দিয়ে গেলাম তোমাদের জন্য। ইসলাম কায়েম করতে হবে ইসলামিক উপায় না অন্য কোনো উপায়? ইসলামিক উপায়। এখন ইসলামের বাইরে গিয়ে আপনি ইসলাম কায়েম করেই দিয়ে গেছেন, মনে করেন। এখন আপনি ওই দিন মারা গেছেন, আপনি গেলেন জাহান্নামে, আর পুরো বাংলাদেশ জান্নাতে চলে গেল, আপনার কোনো লাভ হয়েছে না? হয়েছে? তাহলে আপনাকে আগে বাঁচাতে হবে নিজেকে। ও আনফুসিকুম, সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। আগে তুমি নিজে বাঁচো, পুরো দেশ আগে বাঁচবে না। বাঁচবে কে? আমি বাঁচবো জাহান্নাম থেকে, এমনকি আমার সন্তানকেও আগে বাঁচাতে যাব না, আমার স্ত্রীকেও আগে বাঁচাতে যাব না, আমার মাকেও আগে বাঁচাতে যাব না, আমার বাবাকেও আগে বাঁচাতে যাব না। ও আনফুসিকুম, সর্বপ্রথম আমি জাহান্নাম থেকে বাঁচাবো কাকে? আমাকে। আর আমরা কত জ্ঞানী মানুষ, পুরো দেশ বাঁচাতে যাই, পুরো সমাজের দায়িত্ব নিয়ে নিয়েছি কুফরির মধ্যে গিয়ে। খুব ভালো করেছি তো। তাহলে 3 নম্বর অপরাধ হলো সকল মূর্তি পূজারী বানিয়ে দিচ্ছে আমাদের এই গণতন্ত্র। আমি বলি হিন্দু ধর্ম মুসলিমদের জন্য যতটা ক্ষতিকর, গণতন্ত্র মুসলমানদের জন্য তার চেয়ে বেশি ক্ষতিকর। আমি বলি বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি ধর্ম মুসলিম ধর্মের জন্য, ইসলামের জন্য যতটা ক্ষতিকর, গণতান্ত্রিক ধর্ম ইসলামের জন্য আর মুসলমানের জন্য তার চেয়ে বেশি ক্ষতিকর। কেন জানেন? কারণ হলো ভারত থেকে কোনো একটা হিন্দু এসে যদি এই জায়গায় একটা খাম্বা তৈরি করে ওই জায়গায় নিয়মিত এসে ফুল দিত, নিয়মিত এসে সম্মান জানাতো, আর মুসলমানদেরকে যদি এসে বলতো যে এই খাম্বাটাই তোমরা এসে একটু খালি পায়ে দাঁড়াও, একটু ফুল দাও, কোনো মুসলমান ওখানে যেত না। হ্যাঁ, মুশরিক হিন্দু বানিয়েছে আর ওই জায়গায় আমরা ফুল দিব, মাথা নিচে করে দাঁড়াবো, যেত না। কিন্তু গণতান্ত্রিক ধর্মের নেতা যখন বানায়, ও তো আমাদের আব্দুর রহমান বানিয়েছে। কে বানিয়েছে? আব্দুর রহমান হুজুরও তো যায় ওখানে। আমাদের মাওলানা মুহাদ্দিস হযরত আল্লামা মুফতি আজম আল্লামা ড্যাশও ওখানে যায়। তার মানে ওটা জায়েজ হয়ে গেছে, কারণ গণতান্ত্রিক ধর্মের মধ্যে ঢোকার কারণে ওরা যায়। এই জন্য পর্যায়ক্রমে অনেক মুশরিকি কাজগুলো মুসলমানরা কিছুই মনে করে না।
যদি ওরা হিন্দুরা করত, একজন ইহুদি করত, একজন খ্রিস্টান করত, কোন মুসলিম এটা মেনে নিত না। ওটা আমাদের আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল্লাহ, মুসা, ঈসা নাম নিয়ে করে গণতন্ত্রের ধর্মে এসে, এই জন্য বাংলাদেশে এগুলো কিছুই মনে হয় না, অথচ প্রত্যেকটা কাজ হলো মুশরিকি কাজ। কিছুই মনে হয় না, কিন্তু এগুলো কি মুশরিকি কাজ, মূর্তি, মুশরিকি কাজ, সুদি, কাফেরদের কাজ। আল্লাহ যাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, এগুলো গণতন্ত্রের অন্যতম কাজ। এরপরে কি নারীর সমঅধিকার, তাই না? গণতন্ত্র আরেকটা কি নারীর সমঅধিকার। ননসেন্স, মূর্খ। নারীর সমঅধিকার, তাহলে সমঅধিকার নাকি ন্যায্য অধিকার? নারীদেরকে গণতন্ত্র বলেছে সমঅধিকার। সমঅধিকার দিলে নারী কি সমঅধিকারের ভার দিতে পারবে? কি মনে হয় আপনার? নিচ থেকে আপনি 40-80 কেজি, 2টা বস্তা। আমি তো আমার ওয়াইফ নিয়ে একটু সামান্য বেড়াতে গিয়েছি, হাতের ব্যাগটাও নিয়ে যেতে পারেন আমার পিছনে। আমি বড় 2টা ব্যাগ, আমার কাঁধে একটা, 2 হাতে 2টা, হাতে একটা ব্যাগ, সেটা নিয়ে 4বার দাঁড়া আছে না? আমরা কি ব্যাগগুলো নারীদের কাঁধে চড়াই দিই যে তোমরা অর্ধেক নাও, আমি অর্ধেক নিই? আমি সবচেয়ে ছোট্ট হালকা ব্যাগটা দিলাম, সেও নিয়ে করতে পারে না। সমঅধিকার চাও। আল্লাহ কি তোমাকে সমভাবে বানিয়েছে নাকি? তুমি সমঅধিকার চাও, তোমার ন্যায্য অধিকার চাও। যতটুকু অধিকার ইসলাম তোমাকে দিয়েছে, তোমার গণতান্ত্রিক এই মুশরিকগুলো কি সেই অধিকার তোমাকে আদায় করেছে? এই নারীদেরকে বোঝান, ইসলাম তোমার জন্য মহারানা ফরজ করেছিল। এই গণতান্ত্রিক মুশরিকগুলো মহারানার নামে যত ভাওতাবাজি করে, স্ত্রীর কাছে তওবা তিল্লাহ করে মাপ চেয়ে এর কাছ থেকে বিদায় নেয়। কোন গণতান্ত্রিক রাষ্ট্র কি এটা এই আদেশ জারি করেছে মহিলাদের মহারানা দেওয়া ফরজ? তার মহারানা আদায় করতে হবে, করো, কোনো হিসাব নাই। ইসলাম যে অধিকার দিয়েছে, ন্যায্য অধিকার, সমঅধিকার দিয়ে তুমি টিকতে পারবা না, একদিনও টিকতে পারবা না। সমঅধিকার যদি তুমি চাও, একদিনও তুমি টিকতে পারবা না। তোমাকে আল্লাহ সেভাবে তৈরি করে নাই। কিন্তু আজকে সমঅধিকারের নামে নারীদেরকে আজকে পথে নামাই দিয়েছে গণতন্ত্র। আল্লাহ রাসূল বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, আউয়ালা ফিতনাতু বনি ইসরাঈল কানাত মিনান নিসাই। উম্মত, তোমরা নারী থেকে সাবধান। নারী থেকে সাবধান। কেন? আউয়ালা ফিতনাতু বনি ইসরাঈল কানাত মিনান নিসাই। কারণ বনি ইসরাঈলদের উপর ধ্বংসযজ্ঞ নেমে এসেছিল নারীদের কারণে। নারীদের ব্যাপারে তারা সাবধানতা অবলম্বন করে নাই। নারীদের যেভাবে চালানোর কথা ছিল এভাবে চালাই নাই। এই জন্য আউয়ালা ফিতনাতু বনি ইসরাঈল কানাত মিনান নিসাই, বনি ইসরাঈলদের উপর ধ্বংসযজ্ঞ নেমে এসেছিল নারীদের কারণে। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল বলছেন, তিরমিজি 176 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনের হাদিস, বনি ইসরাঈলের উপর ধ্বংসযজ্ঞ নামানো হয়েছিল নারীদের কারণে। তোমরা দুনিয়া থেকে সাবধান এবং নারীদের থেকে সাবধান। দুনিয়া থেকে সাবধান মানে ক্ষমতার লোক থেকে সাবধান, পেট পূজা থেকে সাবধান, ড্রেস পূজা থেকে সাবধান, দুনিয়া থেকে সাবধান। গণতন্ত্র তো আপনাকে ক্ষমতার পূজাই শেখায়। আমার কে ভোট দিবেন এ কথা ইসলাম বলাকে জায়েজ করেছে? নেতৃত্ব চেয়ে নেওয়াকে ইসলাম জায়েজ করেছে? আপনি তো পায়ে, গতদিনকে পত্রিকা দেখছিলাম পায়ে ধরতেছে, আমাকে নেতা বানিয়ে দাও, ভোট দিই। নাউজুবিল্লাহ। ইসলাম দায়িত্ব থেকে পালিয়ে বেড়াতে শিখিয়েছে। পারলে আরেকজনের উপর দায়িত্ব হোক, দায়িত্ব কঠিন জিনিস, দায়িত্ব থেকে পালাতে শিখিয়েছে ইসলাম। কিন্তু আসলে সেটা গ্রহণ করতে হবে। যদি কেউ দেয়, আমানতদারিতার সাথে সেটা গ্রহণ করতে হবে। তাছাড়া দায়িত্ব চেয়ে নেওয়ার কোনো সুযোগ নেই ইসলামে। আমাদের ইসলামের দায়িত্ব যে চেয়ে নেয় সে সবচেয়ে বড় বলদ, সবচেয়ে যে বলদ এ হলো দায়িত্ব চেয়ে নেয়। আর আমাদের দেশে বলদ দেখা যাচ্ছে, সেবা করবে, হ্যাঁ সেবক, তো সেবা এমনি করো না, তুমি সেবা করা যায় না, ভোট দিয়ে সেবা করতে হবে কেন? নেতা হতে হবে। আল্লাহ রাসূল নিষেধ করছেন, তোমরা এখান থেকে ভয় করো আল্লাহকে এবং নারীদের থেকে ভয় করো। আজকে আমাদের দায়িত্ব ক্ষমতা চেয়ে নেওয়াকে শিখিয়েছে গণতন্ত্র, আর ইসলাম শিখিয়েছে তুমি
ইসলাম শিখেছে দায়িত্ব চেয়ে নেওয়ার সুযোগ নেই। ইসলাম শিখেছে তোমরা ঘরে থাকবে। আর গণতন্ত্র শিখেছে যে মিনিমাম একটা নারী যদি মোটে না আসতে পারে এই ভয়ে নারীদের জন্য সংরক্ষিত আসন রাখতে হবে। এমনি যদি ওরা নির্বাচনে হয়তো টিকতে পারবে না, অতএব নারীদের জন্য একটা সংরক্ষিত আসন রাখতে হবে। আর নারীদের ওখানে রাখতেই হবে, নারী কুফরি চর্চা করা যাবে না। ইবলিস কখনো সক্ষম হয় না যতক্ষণ পর্যন্ত পুরুষকে নারী দিয়েছে বিভ্রান্ত না করে। আর পুরুষকে বিভ্রান্ত করার সবচাইতে পৃথিবীর একমাত্র গ্রহণযোগ্য এবং সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে নারী। পুরুষের মাথা নষ্ট করা যাবে না যতক্ষণ নারী তৈরি করা না হবে পুরুষদের বিপরীতে। পৃথিবীর ইতিহাস তাই বলে। পৃথিবীর মুসলমানদের ধ্বংসযজ্ঞ ওখান থেকে নেমে এসেছিল যখন নারীতে পড়েছে। আজকে গণতন্ত্র আমাদেরকে নারীর নেতৃত্ব, নারীর কর্তৃত্ব, নারীকে সঙ্গে রেখে কাজ করা, পার্লামেন্টে নেওয়া, এটা ফরজ করেছে, নিতেই হবে আপনাকে, বাধ্যতামূলক। আর নারী মনে করেছে ওতে নেচে গেছে যে না আমি পার্লামেন্টে গেছি, আমি খুব ভালো করেছি। তুমি ভালো করেছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন অকারনা ফি বুয়ুতিকুন্না। সূরা আহজাব। আপনি মুসলিম না? আম্মা জান, বোনেরা, আপনার তো এসেছে, আপনি মুসলিম না? আল্লাহ কি আপনাকে বলেননি তুমি ঘরে থাকবে, তুমি পার্লামেন্টে যাবে না, তুমি প্রধানমন্ত্রী হবে না, তুমি রাষ্ট্রপতি হবে না, তুমি স্পিকার হবে না, তুমি মন্ত্রী হবে না, তুমি এমপি হবে না, তুমি চেয়ারম্যান হবে না। তবে তুমি চেয়ারম্যানের বাবা হবে, চেয়ারম্যানের মা হবে, প্রধানমন্ত্রীর মা হবে, প্রেসিডেন্টের মা হবে, স্পিকারের মা হবে। স্পিকারকে তুমি বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। স্পিকার আমার মা, আমার মর্যাদা বেশি না আমার মায়ের মর্যাদা বেশি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের আদেশকে কিভাবে দেখিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকে রিদা রাব্বিহি রিদাল ওয়ালিদাইন ওয়া লা সাখতা ফি সাখাতিহিম, জেনে রেখো উম্মত, আল্লাহর সন্তুষ্টি রয়েছে মায়ের এবং বাবার সন্তুষ্টির মধ্যে। তার মানে মায়ের আদেশকে পালন করা মুসলমানদের জন্য আল্লাহ ফরজ করেছে। যদি সে অবৈধ কোনো আদেশ না করে তাহলে মায়ের আদেশ মান্য করা ফরজ, ওয়াজিব মুসলমানের জন্য। তাহলে তুমি প্রধানমন্ত্রী হবে না, তুমি প্রধানমন্ত্রীর মা হয়ে প্রধানমন্ত্রীকে মাশওয়ারা দাও, প্রধানমন্ত্রীর স্ত্রী হয়ে প্রধানমন্ত্রীকে মাশওয়ারা দাও, স্পিকারের স্ত্রী হও, স্পিকারের মা হও, মন্ত্রীর মা হও, মন্ত্রীর বোন হও, ওই মন্ত্রীকে তুমি পরামর্শ দাও ঘর থেকে, সেভাবে চালাও সে রাষ্ট্র। কিন্তু তুমি ডিরেক্ট যাও কিভাবে? কিভাবে যাচ্ছ তুমি? আল্লাহ তোমাকে নিষেধ করেছেন, তুমি মুসলমান না, তুমি আবার খুব এটা নারীরা কি ঘরে থাকবে নাকি? নারীরা কি মোড়ক হয়ে থাকবে নাকি ঘরের মধ্যে থাকবে? তা যাও বাইরে, বাঁচো। তুমি কিভাবে বাঁচবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘরে থাকতে বললেন, বাইরে যেও না। অকারনা ফি বুয়ুতিকুন্না, সূরা আহজাবের 33 নম্বর আয়াত, 33 নম্বর সূরার 21 পারা 33 নম্বর আয়াত। তোমরা তোমাদের স্বগৃহে থাকবে। আল্লাহ রাসূল বলেন সালাসাতান লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, তিন শ্রেণীর মানুষ কোনদিন জান্নাতে যাবে না, কোনদিনও ঢুকতে পারবে না। তার মধ্যে এক হলো রাজুলাতুম মিনান নিসাই, পুরুষ মার্কা মেয়ে লোক। পুরুষ মার্কা মেয়ে লোক কোশ্চিন কালে কোনদিন জান্নাতে যাবে না। পুরুষ মার্কা মেয়ে লোক মানে স্পিকারের চেয়ার, ওটা হলো পুরুষের চেয়ার। নেতৃত্ব চেয়ার কার চেয়ার? পুরুষের চেয়ার। নাকি আপনাদের কোনো সন্দেহ আছে? আছে নাকি? যদি সন্দেহ থাকে তাহলে একজন নবী, 1,24,000 নবী রাসূল পৃথিবীতে এসেছেন, একজনকে নারী দেখান আমাকে। ওটা তো নেতৃত্ব চেয়ার, নবী রাসূল কি নেতৃত্ব চেয়ার না? নাকি সন্দেহ আছে? নেতৃত্ব। তাহলে 1,24,000, তার মধ্যে নবী, মহিলা নবী 19 জন না? কয়জন মহিলা নবী? কয়জন ছিলেন বলেন না? 4 জন। ও না, একজন ছিল, আসিয়া। নাকি 1,24,000 এত নবী রাসূল পৃথিবীতে আসলেন, অথচ একজনকেও নবুয়ত দেওয়া হলো না। কিন্তু যোগ্য ছিল না একজন? আসিয়ার মতো মানুষ ছিল না যিনি আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহ তোমার পাশে আমার জান্নাতে একটা ঘর বানাও? এই নারী, তার দেওয়া হলো না নবুয়ত। আপনি স্পিকার হতে যাচ্ছেন কেন? আপনি চেয়ারম্যান হতে যাচ্ছেন কেন? আসিয়া পারল না। আপনি আসিয়ার চেয়ে বেড়ে গেছেন নাকি? আসিয়ার চেয়ে বুদ্ধিমতী যে আপনি রাষ্ট্রের মধ্যে অনেক কিছু করে ফেলবেন? আপনি কি খাদিজার চেয়ে বুদ্ধিমতী যে রাষ্ট্রের মধ্যে অনেক কিছু করে ফেলবেন, যাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছেন? জিবরিল
তুমি মোহাম্মদকে বলো ওই যে খাদিজা ঢুকবে এখনই, আমার পক্ষ থেকে তুমি সালাম দিয়ে দাও। জিবরিল আবার একটু অতিরিক্ত বললেন, আল্লাহ রাসূল কিছুক্ষণ পরে খাদিজা ঢুকবে, আপনার জন্য তরকারি নিয়ে আসছে ঘর মধ্যে, আপনি আল্লাহ সালাম বলেছে আমারটাও বলে দিন। সুবহানাল্লাহ, আল্লাহ বলেছেন আমারটাও বলবেন। কিন্তু আল্লাহ রাসূল খাদিজা আসলেন, বললেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম বলেছে। খাদিজা জিবরিলও বলেছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা অবাক হয়ে গেছেন, আল্লাহ সালাম বলেছে। হ্যাঁ, নবুয়ত দেয়া হয়নি, আল্লাহ সম্মান দিয়েছেন, কিন্তু কর্তৃত্ব চেহারা থেকে দেয়নি। আল্লাহ রাসূল বলছেন রাজুলাতুম মিনান নিসাই, পুরুষ মার্কা মেয়ে লোক জান্নাতে যাবে না। রাজুলাতুম মিনান নিসাই লা ইয়াদখুলুনাল জান্নাতা ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা পুরুষ মার্কা নারী হয়েছে ওদের জন্য জান্নাতকে হারাম করা হয়েছে। লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, ওরা কোনোদিনও জান্নাতে যাবে না। পুরুষ মার্কা মেয়ে লোক মানে যে মেয়ে লোক চেয়ারম্যান হয়েছে, চেয়ারম্যান পুরুষের চেয়ার, ওই চেয়ারে যখন কোনো মহিলা গিয়ে বসে ওই মহিলা জান্নাতে যাবে না। প্রধানমন্ত্রী ওটা পুরুষের চেয়ার, ওই চেয়ারে যখন কোন নারী গিয়ে বসে ওর নাম হলো রাজুলাতুম মিনান নিসাই, ওর নাম পুরুষ মার্কা মেয়ে লোক, লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, ওরা কোনোদিনও জান্নাতে যাবে না। জামিস সাগীর 3 নম্বর খন্ড 163 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন থেকে জাতির উদ্দেশ্যে সরাসরি সম্প্রচার করে শোনানো হলো। আপনি ঠেকান আপনার নারীকে, আপনি ঠেকান আপনার গণতান্ত্রিক দলকে। এই বেটা কিসের নারী তোর মানে এমপি নমিনেশন পাবে? মূর্খ, মানি না তোর দল, গুলি মারি তোর গণতন্ত্রকে, গুলি মারি তোর দলকে, আমি গুলি মারি তোর মতাদর্শকে, আমি থুথু মারি তোর মতাদর্শের উপরে, আমি চলবে না। রাজুলাতুম মিনান নিসাই, পুরুষ মার্কা মেয়ে লোক জান্নাতে যাবে না। বুখারী আন আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان المتشبهين بالنساء بالرجال والمتشبهات من النساء بالرجال ان المتشبهين من النساء بالرجال والمتشبهات من النساء بالرجال। বুখারী 5885 নম্বর হাদিস, বুখারী 5886 নম্বর হাদিস, বুখারী 1 নম্বর খন্ড 391 নম্বর পৃষ্ঠা 18 নম্বর লাইন, 5885 নম্বর হাদিস, 5885 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন লানাল্লাহ, আল্লাহ অভিশাপ দিয়েছে, লানাল্লাহ, আল্লাহ অভিশাপ দিয়েছে। কে অভিশাপ দিয়েছে? আল্লাহ অভিশাপ দিয়েছে। কাকে দিয়েছে? যে নারী পুরুষের বেশে চলে, যে নারী পুরুষের বেশে চলে ওই নারীর উপর আল্লাহ অভিশাপ দিয়েছে। তার মানে যে নারী প্রধানমন্ত্রী হয় ওর উপর আল্লাহ অভিশাপ দিয়েছে। বুখারী 5885 নম্বর হাদিস। যে নারী মন্ত্রী হয় ওর উপর আল্লাহ অভিশাপ দিয়েছে। যে নারী সংসদ সদস্য হয় ওর উপর আল্লাহ অভিশাপ দিয়েছে। যে নারী চেয়ারম্যান হয় ওকে আল্লাহ অভিশাপ দিয়েছে। যে নারী হাই স্কুলের প্রধান শিক্ষক হয় ওর উপর আল্লাহ অভিশাপ দিয়েছে। যে নারী প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা হয় ওর উপর আল্লাহ অভিশাপ দিয়েছে। যে নারী কলেজের প্রিন্সিপাল হয় তার উপর আল্লাহ অভিশাপ দিয়েছে। যে নারী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হয় তার উপর আল্লাহ অভিশাপ দিয়েছে। রাজুলাতুম মিনান নিসাই, কারণ এই পদগুলো পুরুষের পদ। এই পদে যখন নারী বসে তখন আর সে নারী থাকে সে পুরুষ হয়ে যায়। বাড়ির কর্তৃত্ব নেতৃত্ব যখন নারীর হাতে থাকে, পুরুষ যদি সিদ্ধান্ত নেয় যে আমি অমুকের সাথে আমার মেয়ের বিয়ের জন্য ঠিক করলাম, বাড়ি এসে বললো জানো আমাদের সকিনারে আমাদের আব্দুল কুদ্দুসের সাথে বিয়ে ঠিক করলাম। কি এই খ্যাত, এর সাথে আমার মেয়ের বিয়ে? প্রয়োজনে মেয়ে কেটে কুটে সমুদ্রে ভাসিয়ে দিব, প্রয়োজনে মেয়ে বিষ খেয়ে মেরে ফেলবো, আমিও মরবো, কিন্তু কুদ্দুসের সাথে মেয়ে বিয়ে হবে না। বলে না তো? কুদ্দুস আর বলে না, কুদ্দুস। এটা আছে। স্বামীর সিদ্ধান্ত চলবে না, স্ত্রীর সিদ্ধান্ত। এটার সাক্ষী আমি নিজে। মিনিমাম 7 থেকে 10টা পরিবারের সাক্ষী। স্ত্রীর কারণে বিয়ে ভেঙে গেছে। স্ত্রী এবং তার বাবার বাড়ি সিদ্ধান্ত নিয়েছে, হাজব্যান্ডের সিদ্ধান্ত এবার উজ্জ করতে হয়েছে। হাজব্যান্ড পাশে গিয়ে বলছেন ছেলের বাবার বাড়ি, এবং ছেলেকে বললো যে বাবা পরিবার তো টিকে না, বিয়ে হলো না। বিয়ে হলো না কেন? ছেলেটার মুখে দাড়ি ছিল, মেয়ের মা পছন্দ করে না, এই জন্য বিয়ে হবে না। খ্যাত নাকি?
মুখে দাড়ি নাকি খ্যাত। এই মডার্ন গণতন্ত্র আপনাকে আপনার নারীকে মডার্ন নারী বানিয়েছে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়িকে ওরা খ্যাত বানিয়েছে। সুবহানাল্লাহ নাকি? এই গণতন্ত্র মানেন আপনি? এই নেতা, এই মূর্খতন্ত্র পর্যায়ক্রমে মুসলমানদেরকে কোথায় নামিয়েছে এরা? অধিকারের নামে, স্বাধীনতার নামে। দেখেন আল্লাহ রাসূল বলেন রাজুলাতুম মিনান নিসাই, পুরুষ মার্কা মেয়েরা জান্নাতে যাবে না। যাবে না মানে যাবে না, যাবে না তো যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাবে না মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানে আল্লাহ বলেছেন? সন্দেহ আছে? সহিহ হাদিস মানে কোনো সন্দেহ নেই, আল্লাহ বলেছেন। কারণ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রাসূল নিজের থেকে কিছুই বলে না, যা ওনাকে বলতে বলা হয় তাই বলে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু, নিশ্চয়ই নেশাজাত দ্রব্য। গণতন্ত্র মদকে হালাল করেছে। মদের হালাল শুধু করেনি, যদি চুপ থেকে হালাল করতো সেটাও হতো। মদের লাইসেন্স দিয়ে মদকে হালাল করেছে। আমি কি ভুল বললাম? আপনার গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি যদি চান তাহলে বিভিন্ন বারগুলো লাইসেন্স আপনি দিতে বাধ্য। আমি ইউসুফ জাহান গণতান্ত্রিক মনে করেন যে বাণিজ্য মন্ত্রী হলাম গণতান্ত্রিক দলে ঢুকে, আগামীকালকে যখন এই ফাইলটা আমার হাতে আসবে, হয়তো অন্যদিকে ফিরে সিগনেচার করতে হবে, কিন্তু করা লাগবে, লাগবে না? নাহলে আপনার লাথি মেরে বাণিজ্য মন্ত্রিত্ব ছুটিয়ে দেবে ওরা, 2 দিনের মধ্যে নামিয়ে দিবে আপনাকে। কিসের? আল্লাহ তাআলা বলছেন হে মুমিনরা, আমি নেশাজাত দ্রব্যকে তোমাদের জন্য হারাম করেছি এবং রিজকুম মিন আমালি শয়তান, এটা শয়তানের কাজ করেছে। দেখবেন ভোটের দিন যদি একটা আপেল নিয়ে যায়, সেটা হলো 2 প্যাকেট সিগারেট নিয়ে ভোটারদের সিগারেট খাও। আপনার চট্টগ্রাম আছে সিগারেট খাওয়া? কি আজব কাণ্ড! কত বড় নিম্নমানের মূর্খ হতে পারে! একটা চকলেট দিলেও মানায়, সিগারেট 2 প্যাকেট সিগারেট নেই, সিগারেট নিয়ে সিগারেট খাওয়ায়। বাবা ভোট দিয়ে একটা সিগারেট খাও। আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলুনাল জান্নাতা মুদমিনুল খামর, জান্নাতে যাবে না যারা বিড়ি খায়, সিগারেট খায়, তামাক খায়, জর্দা খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, মদ খায়, এরা জান্নাতে যাবে না। ইবনে মাজাহ 3434 নম্বর হাদিস। জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বলছেন না জান্নাতে লা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা কোনোদিনও জান্নাতে যাবে না যারা নেশা খায়। তার মানে গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো নেশা। গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো আইন। আল্লাহর আইনের বিপরীতে নিজের থেকে আইন তৈরি করে মানুষকে মানানো, এবং মানুষ সেটা মানতে বাধ্য। কারণ সংখ্যাগরিষ্ঠ মানুষ যা বলবে সেটা হবে আইন, তাই না? সংখ্যাগরিষ্ঠ মানুষ যা বলবে সেটা আইন। আল্লাহ বলছে ওয়াইন তুতি আকসারহুম ওয়াইন তুতি, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলছেন আকসারহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইন তুতি মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, নিশ্চয়ই পৃথিবীর অধিকাংশ মানুষকে যদি তুমি অনুসরণ করো, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, ওরা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে ছাড়বে। কারণ অধিকাংশ মানুষ অনুমানের অনুগামী। সূরা আনআমের 116 নম্বর আয়াতে আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ অনুমানের অনুগামী। অধিকাংশ মানুষকে যদি তুমি অনুসরণ করো, ওরা আল্লাহর পথ থেকে তোমাকে বিচ্যুত করে ছাড়বে। বরং ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা অনুসরণ করবে তোমাদের রব যা বিধান নাযিল করেছেন এটা বাদ দিয়ে দুনিয়ার অন্য কোন অভিভাবকের কোন আইন তোমরা মানবে না। সূরা আরাফ 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত আল্লাহ পরিষ্কার বলেছেন। এবার আল্লাহ বলছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, অতএব আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যদি তারা না চলে, যদি তারা পরিচালনা না করে, এরা হবে মূলত কাফের। এরা কি? কাফের। তাহলে আল্লাহর বিধান পরিবর্তন করেছে যারা, এরা কাফের। সূরা মায়েদা 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 65 আয়াতে বলছেন আল্লাহর কসম, আল্লাহ বলছেন আল্লাহর কসম,
খুব ভয়ানক কথা। আল্লাহ বলছেন, আল্লাহর কসম লা ইউমিনুনা, তোমরা ঈমানদার হতে পারবে না হাত্তা ইউহিব্বুকা ফিমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না পর্যন্ত তোমাদের যে কোনো বিবাদ, যে কোনো প্রশ্ন, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক যে কোনো প্রশ্ন যখন সামনে আসবে, সে প্রশ্নের ব্যাপারে উত্তরদাতা হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চূড়ান্ত মেনে না নেবে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কোরআন এবং হাদিস যতক্ষণ মেনে না নেবে, সুম্মা অতঃপর লা ইয়াজিদু আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, অতঃপর তিনি যে কোনো ব্যাপারে যে আইন দিয়েছেন, যে নির্দেশনা দিয়েছেন, যে বিধান দিয়েছেন, এই ব্যাপারে যদি তোমরা মেনে নেওয়ার পরে যদি অন্তরে সংকোচ পোষণ করো, তারপরেও তোমরা ঈমানদার থাকবে না। সূরা নিসার 65 নম্বর আয়াত। তার মানে মেনে নিলেই শুধু হবে না, মেনে নেওয়ার পরে যদি কেউ বলে না এটাই হবে না, হয়ে পুরুষের যদি একাধিক বিয়ের ব্যবস্থা না থাকতো তাহলে ভালো হতো। নারী মেনে নিয়েছে পুরুষ একাধিক বিয়ে করবে, কিন্তু সে বলল যে এটা মনে মনে বলে যে এটা মানা খুব, এটা যদি না হতো তাহলে খুব ভালো হতো। আল্লাহ বলছেন, আল্লাহর কসম তুমি ঈমানদার হতে পারবে না। আল্লাহ বলছেন সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াত, আল্লাহর নাজিলকৃত কোন বিধানকে তোমরা অপছন্দ করবে, যাও তোমাদের আমলগুলো সব বরবাদ করে দেওয়া হবে। আল্লাহর নাজিলকৃত কোন বিধানকে অপছন্দ করার কোন সুযোগ নেই। আর গণতন্ত্রে আল্লাহর বিধান অপছন্দ শুধু না, বলে ওটা তো সেই আগের যুগের বিধান, বলে না, শুনেছেন না আপনারা? ওরা আগের সেই বর্বর যুগের বিধান, চোর চুরি করলে হাত কেটে যাওয়া, মানুষকে জেনা করলে মৃত্যুদণ্ড দেওয়া, তারপরে খুনের বদলে তাকে খুন করা, অর্থাৎ জীবন নেওয়া, এটা বর্বর যুগের বিধান নাকি? এই জন্য এটা ওরা বাতিল করেছে। চোরের বিধান কি আছে আজ? কিসের বাংলাদেশে তুমি মুসলমান দাবি করছো 90% মুসলমান, যেখানে 90% মুসলমান, তাহলে 90% হলেও তো কোরআনের আইন বিধান চালু থাকার কথা ছিল, কিন্তু সেটা পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা ঈমানদার হতে পারবে না যদি সংকোচ পোষণ করে আল্লাহর বিধানের কাছে। তারা আল্লাহর বিধানের কাছে তারা সংকোচ পোষণ করছে। এরপরে আরেকটি কি, মত প্রকাশের স্বাধীনতা। মত প্রকাশের স্বাধীনতার নামে যা ইচ্ছা তা, আল্লাহকে গালি দেওয়া হচ্ছে, আল্লাহর রাসূলকে গালি দেওয়া হচ্ছে, এরপর বলে এটা হলো মত প্রকাশের স্বাধীনতা। গণতন্ত্র আমাকে কি দিয়েছে? মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে। তাহলে স্বাধীনতা মানে কি তোমার যা ইচ্ছা তা বলার গ্যারান্টি? না। তাহলে এভাবে আমাদেরকে একটা রাষ্ট্রকে, একটা জাতিকে সম্পূর্ণ পরাজিত পরাধীন রাষ্ট্রে জাতিতে পরিণত করেছে মুসলিম জাতিকে গণতন্ত্র দিয়ে। শুনে রাখেন, পরাধীন করা হয়েছে আপনাকে। আপনি আল্লাহর বিধানের কাছে, ওদের কাছে পরাধীন, ইসলামের কাছে আপনি পরাধীন হতে পারেন নাই। সঙ্গত কারণে আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান দিয়ে জুমার খুতবা থেকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি পুরুষ এবং নারী ভাই ও বোনদেরকে, এক বৈঠকে গণতন্ত্র সহ, সমাজতন্ত্র সহ অন্য যত রাজনীতি আছে সবকিছু তালাক দেওয়া হলো ইসলামী রাজনীতি। কি? ইসলামের রাজনীতি হলো অন্য সকল বিধানকে তালাক দেওয়া। আল্লাহ বলেছেন নিজেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান ইয়াকফিরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তোমরা যদি আল্লাহর প্রতি সত্যি ঈমান আনতে চাও, শত তাগুতি বিধানকে তোমরা বর্জন করে নাও, ওয়া ইউমিন বিল্লাহ, তারপরে তোমরা আল্লাহর উপর ঈমান আনো। তার মানে সকল তাগুতি চিন্তা, চেতনা, মতাদর্শকে আমি লালন করব আর আল্লাহর প্রতি ঈমান এটা হবে না। সূরা বাকারা 256 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা ইসলামের মধ্যে ঢুকো 90%, আর 5% গণতন্ত্র, 2% সমাজতন্ত্র, 1% তীরতন্ত্র, আর 1% নিজের মন মতো, 5% তোমরা 10% নিজের মতো চলো, আর 90% ইসলামে ঢুকো। ঠিক না? ঠিক না? আপনি বলছেন কেন 90%? এটা A+ এর চেয়ে বেশি, 80 তো A+ না? কিন্তু আমি তো 90 বলেছি, 80-র উপরে হবে না? এই হবে হবে না? তো তোমরা যে 80-তে A+ পাও, যা A+ পেয়ে গেছে তো 90, ও তো হলো ফিস সিলমি কাফা, তোমরা 90% ইসলামে ঢোকো। হবে? যদি নাই হয় তাহলে আজকে অন্য সকল বিধানকে, অন্য সকল রাজনীতিকে, অন্য সকল মতাদর্শকে 100% তালাক দিয়ে 100% ইসলামে ঢুকে যাও।
এটাই হলো আজকে জুম্মার খুতবার মূল বক্তব্য, আর এটাই হলো ঈমান, এটাই হলো ইসলাম। সূরা বাকারা 208 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা তোমরা আমার ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, আল্লাহ বলে দিয়েছেন। অতএব আজকে আমি সকল তন্ত্র মন্ত্রকে কবর রচনা করে, ডিভোর্স দিয়ে, তালাক দিয়ে উদাত্ত আহ্বান জানালাম প্রযুক্তির মাধ্যমে। আজকে খুতবা যারা বাংলাদেশ, পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে যারা শুনবেন, তাদেরকে সহ আমার উপস্থিত মুসল্লিদেরকে আল্লাহকে সাক্ষী রেখে সকল গণতন্ত্র, সমাজতন্ত্র, পীরতন্ত্র, সুফিবাদ, যোগীবাদ এবং নিজের মধ্যে যে শয়তানি একটা তন্ত্র আছে, যে সেটা হলো কি মাই ওন তন্ত্র, মানে ব্যক্তিতন্ত্র, মানে নিজের মন মতো করে চলা, এটাকে আমরা তালাক দিতে রাজি আছি? সত্যি রাজি আছি? আল্লাহ বলেন, আল্লাহ আমরা ইসলামকে কবুল করলাম, ইসলামকে শতভাগ কবুল করলাম, ইসলামকে শতভাগ কবুল করলাম। ইসলাম বাদে অন্য সকল তন্ত্র মন্ত্র, গণতন্ত্র, বলেন গণতন্ত্র, তালাক, 2 তালাক, 3 তালাক, এবার আমরা মুসলমান। এরপরে আপনি ইবাদত করেন, যে ইবাদত করবেন তার বিনিময়ে আল্লাহ জাযা দান করবেন, এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিন, ফালা তা'লামু নাফসুম মা ফিয়া লাহুম মিন কুররাতি ইউনিন জাযাম বিমা কানু ইয়ামালুন, তোমাদের নেক কর্মের পুরস্কার হিসাবে আমি এমন জান্নাত তোমাদের জন্য তৈরি করেছি যেখানে কোন হৃদয় কোনদিন কল্পনা করে নাই, কোন চোখ কোনদিন দেখে নাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عادت لبادي الصالحين ما رأيت ولا سمعت جنون ولا خطر بقلب البشر, আমার এই নেক কর্ম বান্দার জন্য যারা আল্লাহর সাথে কোনো গাদ্দারি করে নাই, আল্লাহর সাথে শিরিক মিশ্রণ করে নাই, এমন জান্নাত দিব যাদের চোখ কোনদিন দেখে নাই, তাদের কান কোনদিন শুনে নাই, ওয়ালা খাতরা বিকলবিল বাশার, তাদের অন্তর কোনদিন কল্পনা করেনি, এমন জান্নাতের সুসংবাদ আমি আল্লাহ তাদেরকে দিতেছি। বুখারী 3244 নম্বর হাদিস এবং সূরা সাজদার 16 নম্বর আয়াত। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর নবী বলেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মারা গেলে এই অবস্থায় আল্লাহ সম্পর্কে, আল্লাহর ক্ষমতা, আল্লাহর দায়িত্ব, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার নিয়ামত সবকিছু সম্পর্কে সে জানলো, বুঝলো, মেনে নিল, এই অবস্থায় যদি সে মারা যায়, এই লোকটা মৃত্যুবরণ করতে দেরি, আল্লাহ রাসূল বললেন জান্নাতে যেতে দেরি হবে না। সহিহ মুসলিমের 156 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, মান মাতা, মারা গেল, ওয়া হুয়া ইয়ালাম, সে জেনে গেল, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, যার ইবাদত করা যায়, যার আইন মানা যায়, যার বিধান মানা যায়, এই কথা যে জেনে মারা গেল, ওই ব্যক্তি দাখালাল জান্নাহ, সে সরাসরি জান্নাতে চলে গেল, মানে মরার সাথে সাথে জান্নাতে চলে গেল। আল্লাহ তাআলা বলেন, এমন জান্নাত, সেখানে তোমাদের কোনোদিন কষ্ট হবে না, তোমাদের পরিশ্রম করে খেতে হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা সেখানে কোনো অসাড় বাক্য শুনবে না, বরং সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সেখানে তোমরা তোমাদের রবের পক্ষ থেকে সালামের আওয়াজ শুনতে পাবে। সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াত। সঙ্গত কারণে আমি উদাত্ত আহ্বান জানালাম, আজকে যে আমরা বর্তমান যে কারেন্ট চলছে, এই কারেন্ট ট্রেন্ডে নিজেকে গানা ভাসিয়ে আমরা জান্নাতি চেতনায় ভাসবো ইনশাআল্লাহ, আমরা আল্লাহর চেতনায় ভাসবো ইনশাআল্লাহ। আমরা ডান বাম পূর্ব পশ্চিম বুঝি না, আমরা বুঝি ইসলাম, ইসলাম আর শুধুই ইসলাম ইনশাআল্লাহ। আমাদের মনের মধ্যে অন্য কোনো কিছুই স্থান নিতে পারবে না, কারণ আমরা দুনিয়ায় কি পাবো না পাবো আমরা জানি না, কিন্তু আমরা জান্নাত পেতেই হবে, পাবোই ইনশাআল্লাহ। আর এই চেতনার উপরে আমরা থাকবো ইনশাআল্লাহ। বাকি দ্বিতীয় অংশ, যেহেতু জুম্মার দিন, আমরা দ্বিতীয় অংশ খুতবায় আলোচনা করতে পারলাম না, তবে আমি অনেক দূর থেকে যখন আমাদের মঞ্জু ভাই তিনি আমাদেরকে বললেন, আসলে আমি অন্য জায়গায় প্রোগ্রাম স্থগিত করে হলেও চট্টগ্রামের মানুষকে আমি ভালোবাসি, আপনাদেরকে ভালোবাসি, যে কারণে অনেক কষ্ট পরিশ্রম করে আমি এসেছি, আলহামদুলিল্লাহ পৌঁছেছি। তো আজকে আমাদের
দ্বিতীয় অংশ, যেটা আপনাদের আলোচনার বিষয়বস্তু হওয়ার কথা ছিল, কিন্তু অলরেডি তো আমাদের খুতবার সময় পেরিয়েছে। এই জন্য আপনারা কষ্ট করে যদি থাকেন তাহলে আমি পরবর্তী অংশে 1 ঘন্টা খুতবার পুরো সময় 1 ঘন্টা আমি শাবান মাসের করণীয় ইবাদত বন্দেগী সম্পর্কে আলোচনা এবং প্রশ্নোত্তর পর্ব 1 ঘন্টা আপনারা থাকলে, আর না হলে আমি সরাসরি ঢাকার উদ্দেশ্যে রওনা হব। এখন আপনারা মাশওয়ারা দেন যে আমরা কি জুম্মার পর চালাবো নাকি চলে যাব? আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারা সকলে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله.